تقوم الساعة حتى يقبض العلم নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠিয়ে নেওয়া হবে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠিয়ে নেওয়া হবে। তো আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তারা হলেন বর্তমান জামানার জীবন্ত লাইব্রেরি। তো আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? এই সকল জীবন্ত লাইব্রেরির সিনা থেকে ছো মেরে ইলম উঠিয়ে নেবেন বিষয়টা এমন না। তাহলে আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠিয়ে নেবেন? সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের দিকে তাকাইলে বোঝা যায়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد আল্লাহ তাআলা কোন বান্দার অন্তর থেকে ছো মেরে এভাবে উঠিয়ে নিয়ে যাবেন ইলম, বিষয়টা এমন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এমনকি দুনিয়াতে আর কোনো আলেম বাকি থাকবে না, কোনো জ্ঞানী মানুষ বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে মানবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, মানুষজন এই মূর্খদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, বিভিন্ন বিষয় জানতে চাইবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, তারা জ্ঞানবিহীন এই সকল বিষয় ফতোয়া দিয়ে দিবে, সে জানুক বা না জানুক প্রত্যেক বিষয় বলে দিবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যান্য মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। তো আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। এরপর নবীজি বলেন ওয়া কাসরাতুজ জালাজিল, ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব এটা বান্দাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে দেশে 15টি লক্ষণ 15টি অপরাধ বেড়ে যাবে, ওই দেশে ভূমিকম্প সহ বিভিন্ন আযাব গজব আল্লাহ তাআলা ঢেলে দিবেন।